الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা এই শীতের রাত্রিবেলায় এখানে এসে কিছু দ্বীনি আলোচনা শোনার মতো তৌফিক আদা করেছেন। যে আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক, তারই বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের এই তেঘরা বিরল দিনাজপুর অত্র এলাকায় আজকে আমার বক্তৃতার বিষয় বিজাতীয় সংস্কৃতি ও ইসলাম। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি তোমার নিজেকে বাঁচিয়ে নাও, ওয়াহালিকুম, তুমি তোমার পরিবারকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শুরুর দিকে ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন তোমরা তোমার নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যে আগুন জ্বলবে মানুষ দিয়ে, যে আগুন জ্বলবে পাথর দিয়ে। আপনি দিন রাত এ কথা শুনে আসছেন, তারপরেও আপনার অন্তর প্রকম্পিত হয় না যে মানুষ দিয়ে আবার আগুন জ্বলে নাকি, পাথর দিয়ে আবার কোথায় আগুন জ্বললো? এটা তো কেমন কথা? জাহান্নামের আগুনের ভয়াবহতা বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন আগুনকে জ্বালাবেন মানুষ দিয়ে, কঠিন আগুনকে জ্বালাবেন পাথর দিয়ে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সতর্কবাণী, হে মুমিন মুসলমান, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছো, যারা রাসূলের প্রতি ঈমান এনেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত আকাম বিধানের প্রতি ঈমান এনেছো, তারা তোমার পরিবারকে এবং নিজকে বাঁচিয়ে নাও ওই আগুন থেকে, যে আগুন জ্বলবে মানুষ দিয়ে,
যে আগুন জ্বলবে পাথর দিয়ে। একজন দাঈ আল্লাহ অর্থাৎ যারা ইসলাম প্রচারক, প্রত্যেকটা ইসলাম প্রচারকের দায়িত্ব হলো সমাজকে জাহালাত থেকে মুক্ত করা, সমাজকে জাহালাত থেকে দূরে রাখা, সমাজকে জাহালাত থেকে সচেতন করা, যাতে করে মানুষ তার সঠিক ট্র্যাক, সঠিক রাস্তায় ফিরে আসতে পারে, তার সুব্যবস্থা করা। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, 31st নাইট। চারিদিকে আজকে উদযাপন হচ্ছে। আজকে 31শে ডিসেম্বর, তাই আজকে আমার আলোচনার বিষয় বিজাতীয় সংস্কৃতি। আপনার সন্তান, যে আপনাকে বলছি, আপনি যে এখানে বসে আছেন, আপনার সন্তান আজকে রাত্রিবেলায় পুজো করার জন্য রেডি হয়েছে। আপনার সন্তান আজকে রাত্রিবেলায় এখনো পুজো করার জন্য মাল সামানকে রেডি করছে। জি, এই কথা কি অস্বীকার করতে পারেন? 31st নাইট, এই যে রাত্রিবেলা, এই রাত্রিবেলায় বহু মা বোনদের সতীত্ব নষ্ট হয়, বহু ছেলে মেয়েরা আজকের দিনে অবাধ মেলামেশা করে, সারা রাত্রি যাবত পোলাও কোরমা রান্না করা হয়, ডিজে বাজানো হয়, এবং সেই সাথে একে অপরের সতীত্ব নষ্টের খেলায় মেতে ওঠে। শুধু বাংলাদেশ নয়, বরং সমগ্র বিশ্বে এই দিনটাকে লালন পালন করা হচ্ছে। আজকে রাত্রিবেলায় বহু বাঙালি মায়ের সন্তানরা তাদের সতীত্বকে হারিয়ে ফেলবে। বহু কোমলমতি শিশুরা আজকের দিনে নষ্টামি, ভণ্ডামি, লুচ্চামি শিখবে। আজকের রাতটা অতীব ভয়ঙ্কর রাত। আপনার ছেলে বোন মনে করছে যে আমি আমার বান্ধবীকে পাঠালাম হ্যাপি নিউ ইয়ার। ও ভাবছে আজকের বছরটা শেষ হয়ে যাচ্ছে, 2021 রান্না করে রাত্রি 12টা 1 মিনিটে ডিজে বাজিয়ে 2022-এর প্রথম খাবার খাবে। এরকম চিন্তাধারা নিয়ে আপনার সন্তানরা রেডি হচ্ছেন। আপনাকে জানানোর জন্য এত দূর জার্নি করে আসা। আপনাকে আমি একটু দেখাই। এই যে 31শে ডিসেম্বর যখন কোনো দিবস ইসলামে পালিত হয়, সেটা হারাম। ইসলামে কোনো দিবস পালনের রাস্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাননি। যদি ইসলামে দিবস পালনের রীতি চালু থাকতো, তো আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতো মক্কা বিজয়ের দিবস। হাজার হাজার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওইসব সাহাবী যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি হয়ে গিয়েছিলেন, ওইসব সাহাবীকে দিনের পর দিন কষ্ট দিয়ে নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত করার পর, দীর্ঘদিন পর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলা সৈন্য নিয়ে মক্কার বুকে পদার্পণ করলেন, মক্কার বুকে পদার্পণ করে সেই দিনটার নাম ছিল মক্কা বিজয়ের দিন। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী পিকনিক মানাননি। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী ভণ্ডামিতে নিমজ্জিত হননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি ছিল, তিনি কাবার মধ্যে প্রবেশ করলেন। তারপরে এই যে বাপদাদার প্রচলিত মূর্তি পূজা, এই মূর্তি পূজার গায়ে এক একটা আঘাত করছিলেন আর বলছেন আকুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য আর মিথ্যা যখন পাশাপাশি দাঁড়ায়, সত্য মিথ্যাকে একদম পদদলিত করে ফেলে, আর মিথ্যার কাজই হচ্ছে চূর্ণ বিচূর্ণ হওয়া। আজকের রাত্রিবেলায় আপনি আপনার কুসংস্কারকে চূর্ণ বিচূর্ণ করার জন্য আপনার জন্ম, আর আপনি নাকি মুসলমানের বাচ্চা, আপনি নাকি 31st নাইট পালন করার জন্য ঢাকায় রেডি হচ্ছেন। এটা কি করে হতে পারে? আপনি যদি মুসলমান হন, আপনার আব্বার নাম যদি আব্দুর রহমান হয়, আপনার আব্বার নাম যদি আব্দুর রহিম হয়, আপনার মার নাম যদি মা আমিনা হয়, খবরদার, আপনি মুসলমান, আপনি এটাকে লালন করতে পারেন না, এটাকে পালন করতে পারেন না। এটা পালন করার শিরক, এটা পালন করার শিরক, এটা পালন করার শিরক। প্রত্যেকটা আলেমকে এভাবেই কথা বলতে হবে যে এই 31st নাইট পালন করার শিরক, আর জানুয়ারির 1 তারিখে হ্যাপি নিউ ইয়ার বলা শিরক। দলিল,
এই যে 31st নাইট, এইটা পৃথিবীর বুকে প্রথম শুরু হয় রোমে। এই 31st নাইট রোমের অগ্নি পূজকরা একটা দেবীর তারা পুজো করত, যার নাম হচ্ছে জানুস। ওই জানুস একটা দেবী, যার দুই দিকে দুটো মাথা। তারা মনে করত আজকে যদি আমরা জানুস দেবতাকে খুশি করতে পারি, তাহলে পেছনের যে গুনাহ করেছি আর সামনে যে একটা দিন আসছে, দেবতাকে যদি খুশি করা হয়, ও তো জানুয়ারির দেবতা, আরে জানুস থেকে তো জানুয়ারি এসেছে, ও তো জানুয়ারির দেবতা, যদি প্রথম দিনটা তাকে আমরা খুশি করতে পারি, আমাদের সারা বছর নাকি ভালো যাবে। যারা আজকে হ্যাপি নিউ ইয়ার বলবে, যারা আজকে 31st নাইটকে পালন করবে, যারা একে অপরকে গ্রিটিংস বিনিময় করবে, যারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে এই রকমের মেসেজ সেন্ড করবে, তারা হচ্ছে জানুসের মূর্তি পূজক, তারা হচ্ছে জানুসের মূর্তি পূজক। মূর্তি পূজা করে কোনো বেটা মুসলমান থাকতে পারে না। সুতরাং এটাকে অ্যাভয়েড করতে হবে, এটাকে 100% এড়িয়ে চলতে হবে। আপনি যদি কাউকে 31st নাইটের শুভেচ্ছা জানান, জানুয়ারির 1 তারিখের শুভেচ্ছা জানান, তাহলে বুঝতে হবে আপনি তো অশিক্ষিত। কেন? আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া হক সত্য কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। এই কথা বলার পরে আপনি নাকি আজকে দেবী জানুসের পূজায় ব্যস্ত, তাহলে আপনি কিসের মুসলমান? আপনি তো হিন্দুর চেয়েও খারাপ। আপনার সন্তানকে এই জায়গা থেকে বাঁচাতে হবে। আজকে এখানে আয়োজন হয়েছে, হয়তো অনেক মানুষের মনটা খারাপ, আরে আজকে রাত্রিবেলা আয়োজনটা করলো কেন? আজকে যদি বাদ দিয়ে করতো, আমরা একটু ডিজে বাজাতে পারতাম, আমরা একটু এনজয় করতে পারতাম, আমাদের রাত্রিটা নাকি সুন্দর কাটতো। এটা হয় কি করে? একজন মুসলমানের বাচ্চা কখন এটা করতে পারে না। দেবী জানুসের তারা পুজো করতে পারে না, তারা তাদের দেবীকে খুশি করার জন্য দিন রাত তারা এভাবে দোয়া করেছে, যাতে করে তাদের দেবী নাকি খুশি থাকে। আমি মুসলমানের বাচ্চা, আপনি মুসলমানের বাচ্চা, আর মুসলমানের বাচ্চা একমাত্র পুজো করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। বাদ বাকি পৃথিবীর যত শক্তি আছে, যত অপশক্তি আছে, তাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে একজন মুসলমানের জন্য নৈতিক কর্তব্য এবং দায়িত্ব। আপনাকে যদি কোনো মায়ের বেটা, কোনো সন্তান বলে হ্যাপি নিউ ইয়ার, তাকে আপনি বলুন, শুনুন আমি মুসলমানের সন্তান, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, আমাকে খবরদার হ্যাপি নিউ ইয়ার বলবেন না। আর যদি হ্যাপি নিউ ইয়ার বলেছেন, ফেসবুক থেকে আমি ব্লক করে দেবো। পারা যাবে না কথা বলতে? জি, পারা যাবে না। আপনার ভালোবাসা তাদের সাথে থাকে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাকে ইহুদিদের বিরোধিতা করতে হবে। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শোনো, তোমাদেরকে ইহুদিদের বিরোধিতা করতে হবে। সাহাবায়ে কেরাম কেমন খেপেছে একটু খেয়াল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসছেন, দেখলেন যে ওখানকার মানুষেরা সিয়াম পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জনাব আজকের দিনে সিয়াম পালন কেন, ঘটনা কি? তো বলছে আজকের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জালেম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খারাপ মানুষ ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন এবং মূসাকে পরিত্রাণ দিয়েছিলেন। তাই আজকের দিনে আমরা সিয়াম পালন করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও শোনো শোনো শোনো, আমি তো বেশি হকদার, কারণ মূসা আমার ভাই, অতএব মূসার ব্যাপারে আমি অগ্রগামী, তোমাদের চেয়ে ভালোবাসার আমার অন্তরে বেশি। সুতরাং আমি কথা দিচ্ছি, আমি আগামী দিন থেকে সিয়াম পালন করব। এই বাক্যটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শোনালেন, তখন তারা আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাক করে বললেন, বলেন কি? আরে আপনি না শিখেছেন আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে? আপনি ইহুদি খ্রিস্টানদের ওই নীতি দেখার পরে বলছেন সিয়াম পালন করতে হবে, এটা হয় কি করে? সাহাবায়ে কেরামকে একটা শিক্ষা দিয়েছেন, শিক্ষার বিপরীত চলে গিয়েছে, মনে হচ্ছে তাদের কাছে বিপরীত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অ্যাটাক করলো এই প্রশ্নের মাধ্যমে, বলেন কি? আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আমাদের রক্তের সাথে মিশে আছে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করা, আমাদের রক্তের সাথে মিশে আছে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করা। আপনি এই কথা বলেন, আজ সেদিন এই কথা বললেন, আজকে এই কথা বলেন, ব্যাপার কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা শান্ত হও, আমি যদি বেঁচে থাকি তাহলে রোজা হবে দুটো, আমি যদি বেঁচে থাকি 10 তারিখ তো সিয়াম পালন করব, 9 তারিখও করব। কেন? 10 তারিখে সিয়াম হবে আমার ভাইয়ের শুকরিয়া আদায় করার জন্য, 10 তারিখে সিয়াম হবে আমার ভাইয়ের শুকরিয়া আদায়ের জন্য, আর 9 তারিখের সিয়াম হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করার জন্য। আরে ও মুসলমান, ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছে,
আর ওই ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বনের জন্য আপনি হাজার হাজার টাকা আপনার বাপের পকেট থেকে নিয়ে বন্ধুর কাছে হাওলাত দিয়ে আজকে রাত্রিবেলা ডিজে বাঁচান। আপনি কি নির্লজ্জ? আপনি কি বেহায়া? নাকি তেঘরের হাতে সব বিক্রি করে রেখেছেন? লজ্জা হয় কি সব বিক্রি করে রেখেছেন নাকি? কোন মুসলমানের বাচ্চা 31st নাইট পালন করতে পারে না, কোন মুসলমানের বাচ্চা পয়লা বৈশাখ পালন করতে পারে না, আর ওই বটতলায় বসে নাকি ইলিশ খায়। আরে এরা হিন্দুর চেয়েও খারাপ। এ জাতি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এসেছে, নৈতিক দায়িত্ব এবং কর্তব্য নিয়ে মানুষের সামনে পেশ করবে, না তো এরাও ইহুদি খ্রিস্টানের মতো হয়ে গিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত আমার এই উম্মত তারা যা করবে এরাও তাই করবে। তারা যদি গুই সাপের গর্তের মধ্যে প্রবেশ করে, আমার জাতীয় গুই সাপের গর্তের মধ্যে প্রবেশ করবে। সাহাবায়ে কেরামরা বলেন, আল্লাহ রাসূল তারা কারা? তারা কি ইহুদিরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাছাড়া আবার কারা? এভাবে বলেছেন। কি বলেছেন? তাছাড়া আবার কারা? তার মানে তাছাড়া আবার কারা মানে ইহুদি খ্রিস্টানের রীতিনীতি এদেশের বুকে লালিত পালিত করার জন্য এক শ্রেণীর নেতা নেত্রীরাও আপনাকে সাপোর্ট দিচ্ছে। জানাব দেয় না? নেতা নেত্রীরাও সাপোর্ট দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিস স্পষ্ট করে বলে দিলেন, একবারে ক্লিয়ার কাট বলে দিলেন যে মান তাশাব্বাহা বিগাইরি কওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি অন্য কোন জাতির অনুকরণ করে, অন্য কোন জাতির অনুসরণ করে, তারা তাদের লোক, তারা তাদের লোক, তারা তাদের লোক। এটা যদি ইহুদি খ্রিস্টানদের নীতি হয়, এটা যদি ইহুদি খ্রিস্টানদের নীতি হয়, এটা যদি অগ্নি পূজকদের নীতি হয়, আজকে রাত্রিবেলায় যতজন মানুষ 31st নাইট পালন করবে, আগামী কালকে যতজন মানুষ হ্যাপি নিউ ইয়ার বলবে, এরা সবাই ফেরাউনের সাথে উঠবে। কিয়ামতের মাঠে এরা কারুনের সাথে উঠবে, এরা হামানের সাথে উঠবে। এদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুপারিশ থাকবে না কিয়ামতের মাঠে। আরে হায়রে মুসলমান জাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছেন তাই যদি আপনি লালন পালন করা শুরু করেন, আপনাকে আল্লাহ যদি 1 কোটি বছর বাঁচিয়ে থাকে, তারপর আপনি আমল করে শেষ করতে পারবেন না। আর আপনি ইহুদি খ্রিস্টানের নীতি অনুসরণ করেন মানে করেন কিভাবে? কতটা নির্লজ্জ, কতটা বেহা হলে আজকে আমরা ইহুদি খ্রিস্টানের নীতিকে অবলম্বন করতে পারি, তাই একবার আপনি আপনার সন্তানকে দিয়ে একটু অনুমান করার চেষ্টা করেন। অতএব কোনোভাবে এই মূর্তি জানুসের পুজো করা যাবে না। আর একটা এই বিষয়ের সঙ্গে সম্পৃক্ত ইতিহাস রয়েছে যে এই দিন, এই যে 1 জানুয়ারি, এই 1 জানুয়ারি এটা ফার্সি একটা শব্দ এসেছে নওরোজ, নেইরোজ বা নওরোজ। এই নেইরোজ বা নওরোজের মানে হচ্ছে নতুন দিন। তিনারা বহু পূর্বে থেকে এই দিনকে লালন পালন করে আসতো, এই দিনকে জাতির সামনে পেশ করত। কেন? তারা মনে করত এই দিনে যদি আমরা একটু ভালো করে এই দিনটার পুজো করতে পারি, এই দিনটাকে খুশি করতে পারি, এই দিন নাকি আমাদেরকে সারা বছর ভালো রাখবে। আরে মূর্খ জাতি, 2021 সালের শুরুতে বলেছিল যে হ্যাপি নিউ ইয়ার, 2021 সাল দিয়েছে করোনা। এখন আবার বলছে যে হ্যাপি নিউ ইয়ার, এখন দিছে ওমিক্রন। এরপরে আবার হ্যাপি নিউ ইয়ার বলবে, আল্লাহ জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাঠিয়ে দেবে। অতএব একমাত্র বাঁচার রাস্তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গভাবে মেনে নিতে হবে। আপনি আমল কতটা করতে পারলেন সেটা দেখার বিষয় নাই, তবে আল্লাহ আপনাকে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এই জাতি শোনো, তোমার উপরে মাত্রা অতিরিক্ত বোঝা চাপানো হয়নি, আমি তোমার উপরে তাহাজ্জুদকে চাপিয়ে দিইনি। বুঝেননি কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মন চায় আমি তোমাদের সাথে তারাবি পড়ি, কিন্তু এই তারাবি এত সুন্দর দৃশ্য দেখে আল্লাহ ফরজ করে দিবেন বিধায় আমি তারাবিকে ত্যাগ করলাম, মানে তোমাদের সাথে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি চাই প্রত্যেক সালাতের পূর্বে মানুষ মেশক করুক, কিন্তু মেশক ফরজ হয়ে যাবে বিধায় আমি এভাবে মানুষকে বলতে পারি না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দরদ দিয়েছেন আপনার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমার উপরে মাত্রা অতিরিক্ত বোঝা চাপাইনি। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি রীতিকে ত্যাগ করে আপনি অন্য কোনো জাতির
অনুসরণ করছেন। এবার আপনি যদি এই জানুস দেবতার পুজো করেন, মানে হ্যাপি নিউ ইয়ার বলেন, এই জানুস দেবতার পুজো করেন, রাত্রিবেলা ডিজে বাজান, এই জানুস দেবতার পুজো করেন, বিশেষ করে পোলাও বিরিয়ানি রান্না করেন, এই জানুস দেবতার পুজো করেন, এই রাত্রিবেলায় আপনি একটু নাচ গানে ঢাকা চত্বরকে মত্ত করেন, দিনাজপুর চত্বরকে মত্ত করেন, কলকাতা চত্বরকে মত্ত করেন, আপনি মুসলমানের বাচ্চা, আপনি যদি এটা করেন তাহলে কি জুটলো আপনার ভাগ্যে? আপনি উঠবেন নরেন্দ্র মোদীর সাথে। জি, আপনি উঠবেন চণ্ডীদাসের সাথে, যাদেরকে পরিত্রাণ দেওয়ার কিয়ামতের মাঠে কেউ থাকবে না, যাদেরকে পরিত্রাণ দেওয়ার কিয়ামতের মাঠে কেউ থাকবে না। আর আপনি আপনার ছেলে মিলে 31st নাইট পালন করছেন, আর কি সন্তানকে বলছেন, বাবা তোর ক টাকা লাগবে, একটা দিনই তো আনন্দের, সব নিয়ে যা। ওর বাপকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া মাশশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাস ফালিয়াতাজাওয়াজ, এই যুবকের দল শোনো, ক্ষমতা থাকলে বিয়ে করো। কি ক্ষমতা থাকলে বিয়ে করো? ওর বাপের ক্ষমতা নাই, ভাবছে সন্তান জন্ম দেওয়া ক্ষমতা, সন্তান জন্ম দেওয়া ক্ষমতা না। একটা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পাগল আর পাগলিকে একটা ঘরে রেখে দেন, দেখবেন 10 মাস পর ওরাও বাচ্চা দেবে। ওরা বুঝে না বাচ্চা কি করে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, বাবার বেশ করে দায়িত্ব থাকে, তার মধ্যে অন্যতম দুটো দায়িত্ব। এক, বাচ্চার সুন্দর একটা নাম রাখবে, বাচ্চা সুন্দর একটা নাম রাখবে। দুই, তাকে আদব শিখাবে, রীতি নীতি শিখাবে, তাকে আদব শিখাবে, তাকে রীতি নীতি শিখাবে, তাকে আদব শিখাবে, তাকে রীতি নীতি শিখাবে। ঢাকার বুকে আজকে যে জেনার রাত চলছে, তো এই যে সন্তানগুলো আছে, ও কি সব ইন্ডিয়া থেকে এসেছে নাকি? আমি তো এসেছি সাইজ করতে। তারা কারা আজকে যে এইভাবে লালন পালনে ব্যস্ত আছে? তারা কারা? এই রাতকে ত্যাগ করতে হবে। আমাদের কাছে প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন আল্লাহর তরফ থেকে এক একটা গিফট, ঠিক না? প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন আল্লাহর তরফ থেকে এক একটা গিফট। কারণ আগামীকালকে সকালবেলায় উঠে আপনি দিনাজপুর হসপিটালে গিয়ে দেখবেন একবার কত মানুষ কত কষ্টে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বসে দিন চর্চার সময় দিয়েছে, তাহলে কি এর চেয়ে সবচেয়ে বড় উপহার হতে পারে? আপনি পঙ্গু হসপিটালে একবার যদি যান, বহু মানুষকে দেখবেন কারুর পা নাই, কারুর হাত নাই, কারুর দুটো পায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, কেউ শুধুমাত্র লিকুইড খাবার খেয়ে বেঁচে থাকছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ রেখেছে, এর চেয়ে বড় গিফট কি আর হতে পারে? আপনি কার দেব, কোন দেবতার পুজো করছেন? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার জাতি অগ্নি পূজায় ব্যস্ত হয়ে পড়বে, আমার জাতি হিন্দুদের সাথে মিশে যাবে, আমার জাতি ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। বলেন, হিন্দুদের সাথে মিশে যাওয়া মানে কি তার দুর্গা দেবীর কাছে গিয়ে ফুল চড়ানো, নাকি আজকে 31st নাইট পালন করা? এটাই তো হিন্দুর সাথে মিলে যাওয়া। এই নীতিকে ত্যাগ করতে হবে, এই নীতিকে ত্যাগ করতে হবে। 31st নাইট এটা পালন করা যাবে না, হারাম। কেন? ইসলামে এক দিবস পালন করা হারাম। দুই, এটা জানুস দেবতার সঙ্গে সম্পর্কিত, তাই হারাম। তিন, এটাকে রোমানরা, পার্সিয়ানরা এটা ভালো দিন, নওরোজ প্রথম দিন, জানুয়ারির প্রথম দিনকে তারা নওরোজ মনে করত, এই জন্য এটা হারাম। সন্তানকে আগামী দিন নসিহত করবেন, বেটা সব করো, এটা করা যাবে না। 2 নম্বর, এই রাত্রিবেলায় আপনার মেয়ের সতীত্ব হারিয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই মহিলারা শোনো, বাড়ির মধ্যে থাকো, খবরদার জাতির সামনে যখন পেশ হবা, রাস্তা দিয়ে হাঁটবা, তখন পূর্ণাঙ্গ পর্দার সাথে হাঁটবা। জি, আপনার মেয়ে বোধহয় আজকে বোরকা পরে যাবে, আপনার মেয়ে বোরকা পরে যাবে, বন্ধুর সাথে ডেটিং আছে। কি বন্ধুর সাথে ডেটিং আছে? তো ওর মা ওইরকম 31st নাইটে কোনো একদিন ডেটিং করেছিল, উইদাউট বাপে বাচ্চা হয়েছিল। ওই মেয়েটা আজকে যাবে ঢাকায়, ওই মেয়েটা যাবে, ওই মেয়েটাই যাবে। নইলে একটা মা একটা বাচ্চাকে আগুনের মধ্যে ফেলতে পারে কি করে? এদেশের পুরুষরা, তার ছেলে বন্ধুরা কি ফেরেশতা নাকি? তার ছেলে বন্ধুরা তো এক একটা ফেরাউন। ওর কাছে মেয়েকে ছাড়ে কি করে? ওর কাছে মেয়েকে ছাড়ে কি করে? তারপরে সে মেয়েটা আজকে ঢাকার রাস্তার অলিতে গলিতে বসে মদ খাবে সারা রাত্রি, হ্যাপি নিউ ইয়ার বলে সতীত্বকে হারিয়ে বাড়িতে আসবে।
দরজা খোলার সময় বলবো আসসালামু আলাইকুম, মানে সেই বিসমিল্লাহ বলে কি মদ খাওয়া যায়? ব্যাপারটা হয়ে যাবে এরকম। তাহলে এটা বাংলাদেশ, 95% মানুষের বুকে তাওহীদ। এই দেশে যদি 31st নাইট পালন করার জন্য এত রমরমা বাজার থাকে, তাহলে আমাদের ইন্ডিয়ার অবস্থা কি? তাহলে ইংল্যান্ডের অবস্থা কি? দেখেন না, আপনি কি খেয়াল করে দেখেন না যে আপনার ছেলেটা এত সুন্দর চেহারা, একটু পরে বলছে বাবা একটু আসছি, তো ঘুরে এসেছে দেখবেন এইদিকে চুল নাই, এইদিকে চুল নাই, সজারুর মতো মাঝে রেখে দিয়েছে। তোর দাদা বলছে নাতি কোথায় গিয়েছিলা? বলছে চুল কাটাতে গিয়েছিলাম। কত টাকা নিল? তো 200 টাকা। তো নাতি 200 টাকা দিয়ে তোমার ভালো চেহারাকে খারাপ করলা গো। দেখেন, এই চুল কাটাকে আরবিতে বলায় কাজা, এটা হারাম। আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা খবরদার চুলের এক অংশ এই অংশকে উড়িয়ে দিও না। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের রীতি এবং নীতি। সব প্রায় আমাদের জাতির মধ্যে শুধু ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি চলে আসছে, শুধু ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি চলে আসছে। কেন? কারণ আমাদের কাছে ইসলামের প্রপার নলেজ নাই। এই জন্য ইসলামটা দেখি এটা আমাদের কাছে নাই। আমরা ইসলামটাকে বন্দি করে রেখেছি ওই মসজিদ ঘরে, ইসলামটাকে বন্দি করে রেখেছি মসজিদ ঘরে। তারপরে 10,000 টাকা ইমামকে বেতন দিই, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তিনখিন মাল, তিনখিনি দাড়ি চাচা। সভাপতি কি করে? সভাপতি সামনে আছে, ওর বাড়িতে আশা ব্র্যাকের বই রয়েছে, আর আছে ও আবার অমুক ব্যাংকে চাকরি করে, সুদী ব্যাংকে। তো সুদের ব্যাপারে যখন আলেম কথা বলতে যাবে, তো সামনে যে দেখছে জানা কথা বলবে কি করে? ও তখন খালি জান্নাত আর জাহান্নামের কথা বলবে, ও তখন জান্নাত আর জাহান্নামের কথা বলবে। বুকের পাঠা নিয়ে কথা বলতে হবে। কালকে এক জায়গায় বক্তৃতা দিচ্ছিলাম, হয়তো নেট থেকে পেয়েও যাবেন। আমি যখন বক্তৃতা দিচ্ছিলাম, মাঝে আমাকে থামিয়ে দেওয়া হলো। তারপরে একজন ব্যক্তি নামে স্লোগান দেওয়া শুরু হলো, বলছে ইনি নাকি দানবীর, ইনি নাকি দানবীর, আগামী ইলেকশনের প্রার্থী। আমাকে থামিয়েছে, এরকম দৃশ্য আমার লাইফে এই প্রথম। তারপরে ওনাকে যখন বসতে দেওয়া হলো, এর পরের হাদিসটা আপনাকে আমি শোনাই। আমি শাহিনুর রহমান, রেকর্ড রয়েছে, হাদিসটা শুনিয়েছি। আমি বলেছি সেই দিন কালকে আমি এই কথা বলেছি, আমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি দান করে আর মানুষ যদি তাকে দানবীর বলে, আর ওর বুকে সিনাটা যেন উঁচু হয়ে যায়, এই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম। ওকে বসিয়ে রেখে আমি 3 বার বলেছি, টেবিলকে ঠুকে 3 বার বলেছি। হাদিস মুসনাদ আহমদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি শিরক করলো যে ব্যক্তি দান করলো আর লোকে তাকে দানবীর বললো, আর ও খুশি হয়ে শুনলো। ও যদি মুসলমানের বাচ্চা হয়, সঙ্গে সঙ্গে সভাপতিকে ধরতো, বলেন কি আমি দান করি, ঠিক আছে, আপনি আমাকে দানবীর বললেন কেন? কারণ এই দানবীর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। মানুষ কি যদি বলেন সিংহের বাচ্চা, আরে কি ভালো মানুষ, আর শুয়োরের বাচ্চা বললেই বিপদ। অথচ দুটোই পশু, অথচ দুটোই পশু। এটা যে আমাদের বর্তমান সমাজ। এই সমাজকে শুধরাতে গেলে ইসলামের প্রপার নলেজ লাগবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ফার্স্ট প্রায়োরিটি নিতে হবে। মক্কার বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে সুন্দর দেখতে ছিলেন একজন সাহাবী, পরবর্তীকালে সাহাবী, যার নাম হচ্ছে মুসাইব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেননি? শুনেননি? মুসাইব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, কি স্টাইলিশ যুবক, সুবহানাল্লাহ বিহামদিহি। ইতিহাসে পাওয়া যায় তিনি নাকি একটা শার্ট, একটা পোশাক 3 দিনে বেশি পরেন না। এমন সেন্ট ব্যবহার করতেন তিনি, মক্কাবাসী নাকি ওই সেন্ট চোখে দেখেনি। 1 কোটিপতি মায়ের সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, আল্লাহ রাসূল কি পড়ছেন? তো বলছে কিতাব আল্লাহর তরফ থেকে। বলছে চাচা আমি ইসলাম গ্রহণ করার জন্য রেডি। ইয়াং ছেলে, তরতাজা যুবক, দেখতে সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চেহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও মদিনার বুকে দাওয়াতের কাজ করতে যাও। দাওয়াতের কাজ তিনি সফলভাবে করলেন। সফলভাবে দাওয়াতের কাজ করার পরে যখন তিনি যুদ্ধের ময়দানে পড়ে আছেন, যুদ্ধের ময়দানে যখন পতাকা হাতে ছিল তার, কাফের বেদিন বেঈমানরা তার 1 হাত কেটে ফেলেছে, গলাটা পর্যন্ত কেটে ফেলেছে। যখন সাহাবায়ে কেরামরা সবাইকে দেখতে পেলেন, মুসাইব বিন উমারকে পেলেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সব সাহাবীকে পেয়েছো? বলে জি হ্যাঁ। তবে একজনকে পাচ্ছি না, সে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো মুসাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার মুসাইব কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার মুসাইব কোথায়? তখন তাকে পাওয়া গেল। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আল্লাহ রাসূল
তার গায়ে যে চাদরটা রয়েছে ওই চাদরটা দিয়ে যদি পাটা ঢাকি মাথাটা বেরিয়ে যাচ্ছে, মাথাটা রাখলে পাটা বেরিয়ে যাচ্ছে। আল্লাহ রসুল তাকে দাফন করার সময় কি করে দাফন করব? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, এত স্টাইলিশ যুবক, এত পোশাক সে পরেছে এক সময়, কিন্তু আজ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, তাকে একটা ভালো কাফন আমরা দিতে পারছি না। এই কথা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মাথাটা চাদর দিয়ে ঢেকে দাও, আর পায়ের যতটা খালি থাকে জঙ্গলি ঘাস দিয়ে ঢেকে দাও। এই মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার আদর্শ, আপনার আমার আইডল হতে পারে, কিন্তু আপনার আমার আইডল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আরে এটা হচ্ছে আমাদের মুসলমান, এটা হচ্ছে আমাদের মুসলমান। আজকে যারা 31st নাইট পালন করবে, ওর আব্বা সুন্দর করে নাম রেখেছে আব্দুল্লাহ বিন অমুক। দেখেনি কত সুন্দর একটা নাম রেখেছে। যেদিন জন্ম হয়েছে ওই দিন এক ইমাম সাহেবকে ডেকে কানে আজান দিয়েছে, 2টা ছাগল দিতে হয়, 14টা ছাগল জবাই করে আকিকা দিয়েছে, সুন্দর একটা নাম রেখেছে। তারপরে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে। না পড়ান, আমি বলছি না, আপনি পড়ান, আপত্তি নেই, তাকে আদব শিক্ষা দেওয়া হয়নি, সে আজকে 31st নাইট পালন করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে সন্তান জন্ম দিলে 2টো নীতি পালন করতে হবে, 1 সুন্দর নাম রাখতে হবে, 2 রীতিনীতি শিখাতে হবে। রীতিনীতি কোথায় গেল? রীতিনীতি কোথায় গেল? আপনার ছেলেই তো, আপনার সন্তানই তো এটা লালন পালনে ব্যস্ত, আর আপনি বলছেন আমি মুসলমান। জি, এটা হয় কি করে? অসম্ভব, এটা হতেই পারে না। এটা আপনার ডিকশনারিতে আপনি হিসাব করে দেখেন, আপনার সিলেবাস আপনি হিসাব করে দেখেন, আপনার সিদ্ধান্ত ভুল। অতএব এই সন্তান যার 14টা ছাগল জবাই করে আকিকা দিয়েছে, ওই ছেলেকে বলেন তো যে তুমি শাহরুখ খান সম্পর্কে কি জানো? সব তথ্য দিয়ে দিবে, ঠিক না? ঠিক বলছি না? তুমি মেসি সম্পর্কে কি জানো? মেসি সব জানে। তুমি এদেশের নেতা সম্পর্কে কি জানো? সব জানে। ওকে খালি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 5টা বাক্য বলো। ওর বাপ মুসলমান, ও নিজে মুসলমান, ওর 14 গোষ্ঠী মুসলমান, যে ইমাম ওর বিয়ে পড়াবে সেও মুসলমান। এরপরে ও এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, জন্ম আরবে। এরপরে 3 নম্বর বাক্য বলতে পারবে না। জি, 3 নম্বর বাক্য ও বলতে পারবে না। অথচ আমাদের দেশের গান্ধীজি, এক হিন্দুর বাচ্চা হিন্দু, ও বলছে আই হ্যাভ রিড a lots of biography in my life. When I got Muhammad sallallahu alaihi wasallam biography in my hand, I read it thoroughly. Honestly, I tell to the world the biography was an unique and unparalleled. মিস্টার গান্ধীজি বলছেন, আমি আমার জীবনে অনেক জীবনী গ্রন্থ পড়েছি, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমার হাতে আসলো, আমি একবারে পাই টু পাই পড়লাম, যাতে করে ভুল পাই কিনা কিছু দেখার জন্য। পড়ার পরে বলছেন, ও বিশ্ববাসী শোনো, সত্য কথা একটা বলে যায় আমি মরার পূর্বে, সেটা হচ্ছে ইনার যে জীবন আমি পড়লাম, এত সুন্দর জীবনী পৃথিবীতে কারোর নাই, আর থাকতেও পারে না। একজন হিন্দু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই কথা বলছে। জি, একজন হিন্দু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই কথা বলছে, আর আপনার হাইলি এডুকেটেড মেয়েটা আজকে গিয়ে 31st নাইট মানাচ্ছে। আরে আমেরিকান মহিলা, ও যখন ইসলাম গ্রহণ করলো, খুব স্টাইলিশ যুবতী, শর্টস এন্ড স্কার্টস পরে, সেই আমেরিকান মহিলা বলছে those women who always wear shorts and skirts, they always invited to the people, come to my shop which is 24 hours open, whatever you need you can take it from here, it is totally free of cost. আমেরিকার এই মহিলা খ্রিস্টান ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি বলছেন ওই সব মহিলারা যারা শর্ট পরে, স্কার্ট পরে, জিন্সের প্যান্ট পরে, টপ পরে, টি শার্ট পরে, শাড়ি পরে এবং তাদের পেটটাকে দেখায়, দে অলওয়েজ ইনভাইটেড টু দ্য পিপুল, তারা সব সময় লোকজনকে নেমন্তন্ন করতে থাকে। কিসের নেমন্তন্ন? ও বলতে থাকে দিস ইজ মাই শপ, এটা আমার দোকান, এটা আমার দোকান, হুইচ ইজ 24 আওয়ার্স ওপেন, যেটা 24 ঘন্টা খোলা। হোয়াট এভার ইউ নিড, আপনার যা লাগবে ইউ ক্যান টেক ইট ফ্রম হিয়ার, তুমি এখান থেকে নিয়ে নাও, আপনি এখান থেকে নিয়ে নাও, টোটালি ফ্রি অফ কস্ট, 1 টাকা লাগবে না, 1 টাকা লাগবে না। জি, ওই যে মহিলা খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রথম বাক্য এটা। আর আপনার মেয়ের নাম রেখেছেন সুমাইয়া নাসরিন। আরে
কি সুন্দর নাম আপনি রেখেছেন, আর আপনার মেয়ে 31st নাইট পালন করতে যাচ্ছে। তার মানে বাবাকে বলতেছে, আব্বা আই এম গোয়িং টু ডুইং জেনা, আমি জেনা করতে যাচ্ছি, ক্যান ইউ গিভ পারমিশন? ওর বাবা বুক থেকে ফুলিয়ে বলছে, ও লেটস গো দেয়ার বেবি, যাও এনজয় করো, খালি পেটে বাচ্চা না আসলে হলো। নির্লজ্জ বেহায়া বাঙালি আমরা, ছি 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 ছি। আমাদের আদর্শ, আমাদের অনুকরণীয় একমাত্র ইসলাম, বাদ বাকি আর অন্য কিছুতে যদি আমরা ভালোবাসা খুঁজতে চাই তাহলে আমরা খাঁটি মুনাফেক, আমরা মুসলমান নয়। মরিয়ম আলাইহিস সালাম, মহিষী নারী কাকে বলে একবার দেখেন। জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে বলছে, ও মরিয়ম তোমাকে একটা সন্তান দেওয়া হবে। তিনি চমকে গিয়েছেন, আরে বলো কি? কোন পুরুষ আমাকে আজ পর্যন্ত স্পর্শ করতে পারেনি। জি, কোন পুরুষ আমাকে স্পর্শ করতে পারেনি, তুমি কি কথা শোনাচ্ছ? আমার বাচ্চা হবে মানে? আর তুমি বলো কি করে? কোন পুরুষ আমার দিকে আজ পর্যন্ত হাত তুলে দেয় তাকায়নি, চোখ তুলে তাকায়নি, আমাকে স্পর্শ করেনি, আর তুমি বলছিল আমার বাচ্চা হবে? জি, আপনার মেয়ে যখন বিয়ে দিবেন, আপনার স্বামীটা যদি বাসর রাত্রে, আপনার জামাই, মেয়ের জামাই, আপনারও জামাই, ও যদি রাত্রিবেলায় বাসর রাতে ওর বউ আপনার মেয়েকে জিজ্ঞাসা করে যে, আচ্ছা কাকলি, ও শ্যামলী, বলছিলাম যে তুমি কি ভার্জিন? এটা ইংরেজিতে বললাম। তুমি কি কুমারী? তোমার কি সব ঠিকঠাক আছে? কোথাও ব্যবহার করনি তো? একটু আল্লাহর নামে কসম করে বলো তো। শুরুতে কি বলবে? ওর তো কিছু বলার নাই। জি, দুনিয়া উল্টে গেলেও না। আর যদি দুনিয়া উল্টে গেলেও না হয়, সহিহ বুখারী হাদিস নম্বর 1903, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মিথ্যা কথা বলে তাদের ইবাদত কবুল হবে না। তাহলে এই মেয়ে জানাজা পড়ানো যাবে না, এই মেয়ে জানাজা পড়া যাবে না। আর ও যদি বলে, ইয়া আই হ্যাভ আ লটস অফ বয়ফ্রেন্ড ইন আওয়ার এরিয়া এন্ড আউটসাইড আওয়ার এরিয়া, আমার বহু বয়ফ্রেন্ড ছিল, আমার ভার্জিনিটি যখন স্কুলে পড়েছি সেখানেই আউট। এই জাতিকে আপনি কি করে সঠিক পথ দেখাবেন, যে জাতির হাতে অ্যান্ড্রয়েড নামক এই দাজ্জালের ফিতনাকে তুলে দেয়? বাবা জি, আপনার 70 বছর বয়স, এই ভালো করে শুনেন, আপনার 70 বছর বয়স, আপনি 50 বছর যাবত তাহাজ্জুদে সালাত আদায় করছেন, তারপরে যে পাপ আপনার অ্যাকাউন্টে জমেছে, বলেন তো এই পাপ নিয়ে কি আল্লাহর কাছে পার হতে পারবেন? জি, আপনার 30 বছর বয়স, 20 বছর যাবত যে আপনি পাপ করেছেন, এই পাপ নিয়ে কি আল্লাহর কাছে উঠতে পারবেন? আল্লাহর কাছে চাইতে পারবেন যে আল্লাহ আমাকে জান্নাত দাও? পারবেন কি? আমি বলছি বাবা, ও আমার কলিজার দিনী ভাই, আপনার বয়স 60, আপনার বয়স 50, 40 বছর যাবত যে গুনাহ করেছেন, এই গুনাহকে দিন রাত কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা করাতে পারেননি। আর আপনার মেয়ে এরকম 10টা 31st নাইট পালন করেছে, 10টা 31st নাইটে 14 বার জিনা করেছে। আপনার নেকি আছে এদিকে 98, সাথে রয়েছে আরো 14, কি করে পার হবেন? জি, কি করে পার হবেন? আপনি কত মূর্খ বাবা! আপনার সন্তানকে যখন বিয়ে দেওয়ার প্রয়োজন ছিল তখন তাকে অ্যান্ড্রয়েড কিনে দিয়েছেন, তখন তাকে মোবাইল কিনে দিয়েছেন, ল্যাপটপ কিনে দিয়েছেন। ভাবছে আমার মামনি বোধহয় সারা রাত পড়ে। জি, হোয়াটসঅ্যাপে পড়ে। আপনার মামনির একটা ইউনিভার্সিটি না, খালি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে না, ওর আরো একটা ইউনিভার্সিটি আছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। সারা রাত ছবি আদান প্রদান হয়, ল্যাংটা ছবি আদান প্রদান হয়, দেখেন না, এটা ভাইরাল হয়। ওটা তো আপনার মেয়ে। আপনাদের দেশে গত 2-3 বছরে এই 31st নাইট পালন করতে গিয়ে বহু মহিলার শ্লীলতাহানিত হয়েছে, মানুষকে আত্মহত্যা পর্যন্ত করতে হয়েছে। এই ইতিহাস বাঙালিরা জানে না। জানার পরেও এটা যায় কি করে? যায় কি করে? কেন যায়? এই জন্য ওর মা বাবা আছে বেহায়া, ওর মা বাবা একসময় 31st নাইট পালন করেছে। তো যদি দিন রাত বোঝে না, সে বোঝে না দেখে, তার পেট থেকে কি মা এসা হবে নাকি কটকটি হবে? জি, এটাই হবে, এটাই হবে। অতএব ছেলে মেয়েকে সতর্ক করতে হবে, জরুরি ভিত্তিতে বলতে হবে, আব্বু শোনা, আম্মু শোনা। লুকমান হাকিম ছেলেকে যেমন করে বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আজকে রাতে খাম্বা পুজো করা যাবে না,
আজকে রাতে জানুসের পুজো করা যাবে না, 31 নাইট পয়লা জানুয়ারির পুজো করা যাবে না। বেটা এটা হচ্ছে শিরক, আর শিরক হচ্ছে ইন্না শিরকালা জুলমুন, সবচেয়ে বড় গুনাহ। শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। সো শিরক থেকে দূরে থাকতে হবে। শিরক করলে আল্লাহ এত বেশি রাগেন, শিরক করলে আল্লাহ এত বেশি রাগেন, পৃথিবীর আর কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি রাগেন না। সো এটা আপনার কর্তব্য এবং দায়িত্ব। যদি আজকে জুমার খুতবায় প্রত্যেকটা আলেমের জন্য ওয়াজিব ছিল যে আজকে এই 31 নাইট সম্পর্কে মানুষকে জাতিকে বোঝাবে। এই তো 31 নাইট চলে যাচ্ছে, তারপরে পয়লা জানুয়ারি, কিছুদিন পর চলে আসবে চকলেট ডে, তারপরে আসবে হাগ ডে। হাগ ডে বুঝেন কি? এই যে কোলাকুলি করে না, কোলাকুলি ডে। তারপরে আসবে রোজ ডে। তারপর একখান বিখ্যাত বেশ্যা দিবস, কি বলেন দেখি, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আরে এটা নাকি বিশ্ব ভালোবাসা দিবস। তাই তো মজা করে সেদিন লিখেছিলাম, একটা মেয়ে ওর মাকে বলছে, আম্মি আমার আজকে একটা এক্সট্রা ক্লাস আছে, টুডে আই হ্যাভ এক্সট্রা ক্লাস ইন আওয়ার কলেজ। মাম্মি আমার আজকে একটা এক্সট্রা ক্লাস আছে, সো একটু লেট হবে, হ্যাঁ কিছু মনে করিও না মাম্মি, এটা আমার ক্লাস আছে, একটু লেট হবে, কিছু মনে করিও না। তো ওর মাম্মি ওকে বলছে, আচ্ছা ঠিক আছে মা, অসুবিধা নেই, তুই দেরি করে আয়, অসুবিধা নেই। তবে আজ থেকে 25 বছর আগে আমারও একটা ক্লাস ছিল, যার ফল হচ্ছে তুই। জি, যার ফল হচ্ছে তুই। তাই তো ওই মহিলার জন্য আমি একদিন লিখেছিলাম, একজন মহিলা পুরো উপরটাও ছেঁড়া, নিচটাও ছেঁড়া। ছেঁড়া বুঝেন কি? জিন্সের প্যান্ট একবারে কোমর থেকে নিচ পর্যন্ত এমন ভাবে ছিঁড়েছে, মনে হবে যে কোম্পানি প্যান্টটাকে তৈরি করে 8-10টা কুকুর লাগিয়ে দিয়েছিল। তারপরে ওই প্যান্টটাকে পরেছে, পরার পরে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, বলছে দিস ইজ দ্য ফ্যাশন অফ 2016। এটা আছে 2016 সালের কি ফ্যাশন, অগ্রিম ফ্যাশন, মানে 15 সালে লিখেছে, 16 সালের। তো মুসলমানের বাচ্চারা লিখছে, ও আউটস্ট্যান্ডিং, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনাদের দেখে লোক তোকে হাকিমপুরি জর্দাতে বলে সুবহানাল্লাহ, জানি না নাউজুবিল্লাহ কোথায় বলে। তো আমি আবার ভাবলাম যে মুসলমানের বাচ্চারা লিখছে, একটু তো আটকানোর দরকার। তা আমি আবার লিখলাম, হোয়াট ইজ দিস, এটা কি? তো আমাকে আবার লিখছে, উত্তর কি জানেন? লুক এট দ্য ক্যাপশন। উপরে দেখেন লেখা আছে, লুক এট দ্য ক্যাপশন। তারপরে একটা বাক্য বলেছিলাম, এই শব্দটা ভাইরাল, এটা আমারই বানানো শব্দ, সবাই জানে। এবার আমি বাংলায় লিখেছিলাম কি জানেন? নগ্নতা যদি ফ্যাশন হয়, ধর্ষণ শারীরিক ব্যায়াম। বুঝেননি কথা? তোমার যদি ছেঁড়া ফাটা ফ্যাশন হয়, তো ধর্ষণ শারীরিক ব্যায়াম। ওই সে মহিলা ইংরেজি অনার্স করে নিয়েছে, হাই স্কুলের ম্যাডাম। তো রাস্তা দিয়ে হাঁটছে, বারমুন্ডা। বারমুন্ডা বুঝেন কি? বারমুন্ডা বুঝেন না? হাঁটু থেকে ঠিক একটু নিচে প্যান্ট পরেছে, আর আপনার ওই কি করেছে, ওই গেঞ্জি পরেছে, গেঞ্জি, টি শার্ট। তখন গ্রামের মানুষ তো বিব্রত। আর এই মহিলা বাইরে ছিল, শহরে ছিল, সব ঠিক আছে। তো বাইক নিয়ে যাওয়ার সময় মহিলার কাছে থামতে হলো বাধ্য। কেন? ওর বাড়ির পাশে যে আমার বাড়ি, আল্লাহ যে আকাশ থেকে পাথর ফেললে আমিও যে মরবো, তো নসিহত তো করতে হবে। মহিলাকে দাঁড়িয়ে নসিহত করার জন্য বললাম যে এটা কি পরেছো, এই শর্ট অ্যান্ড স্কার্ট, এটা গ্রামে চলে না, এটা শহরের পোশাক। তুমি পড়াশোনা করেছো, আমরা সবাই জানি, মাস্টারি করছো, আমরা সবাই জানি, কিন্তু তোমাকে এখান থেকে বেঁচে থাকতে হবে। তো আমাকে বলছে, আমার কাছে উত্তর দেওয়া উচিত ছিল কি বলে, ঠিক আছে চেঞ্জ হবো কাল থেকে, ঠিক না? অথবা আমি বলেছি তো তোর বাপের কি, দুটোর মধ্যে একটা উত্তর দেওয়া উচিত ছিল। তা আমাকে কি বলছে জানেন? বলছে, ডু ইউ নো অ্যাবাউট মাই কোয়ালিফিকেশন? আপনি কি জানেন আমার শিক্ষাগত যোগ্যতা কত? তো আমি ভাবলাম, আরে মানে যার যত বেশি শিক্ষাগত যোগ্যতা, তার তত ছোট পোশাক। হিসাব, এটা হিসাব। তা আমি ওকে বললাম, ডু ইউ নো দ্য ডগস? তুমি কি কুকুর চেনেছো? বলছে, গালি দিচ্ছেন কেন? আমি বলছি, আরে লেট ইট বি ওপেন, এখনো তো শুরুই করিনি, গালি কোথায় দিলাম? আমি বললাম, কুকুর কি দেখেছো? তো বলছে, আপনার বউকে আপনি বুরখা পরান, তাবু পরান। আমার কি তাবু মানে? এটাকে বলে তাবু আমাদের দেশে। তো বলছে, আপনার বউকে আপনি বুরখা পরান অথবা তাবু পরান। তা আমি বললাম, শোনো মহিলা, ও শিক্ষার ফুলঝুরি আমার সামনে অ্যাপ্লাই করা শুরু করলো। ও জানে আমি কি জিনিস, ও চিনে আমাকে। ওকে আমি বললাম যে দ্যাট ডগ ইজ মোর মডার্ন দেন ইউ, বিকজ
ইউ আর সামথিং ডগ অর নাথিং নাথিং। আমি বললাম এই মহিলা শোনো, তোমার যে একটা কুত্তাও বেশি মডার্ন, কারণ ছোট পোশাক যদি মডার্নের মানদণ্ড হয়, তুমি তো কিছু পরে আছো, কুকুর কিছুই পরে নাই। বুঝেননি কথা? মানে ধরেন আপনি অনার্স করেছেন এতদূর, পিএইচডি করেছেন এতদূর, ডবল পিএইচডি, আর বললাম তাহলে যত ছোট পোশাক তত যদি মডার্ন হয়, তো কুকুর পোশাকই পরনি, তো কুকুর বেশি মডার্ন না? আপনার দেশের মহিলা আজকে এই ধরনের পোশাক পরে কি পরে না? ঢাকার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় তারা মনে করে আমরা স্বাধীন, আসলে তারা স্বাধীন না, আসলে তারা স্বাধীন না। কেন? পৃথিবীর মধ্যে কোরআন এমন সম্মান দিয়েছে নারীকে, আর পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ নাই। অথচ এই মহিলারা মনে করে যে ওদের সাথে আমরা ফ্রি মিশবো, লাইক আমেরিকান পিপল। তাহলে আমরা মনে করব কি, বাপরে বাপ, আমাদের জন্য স্বাধীনতা রয়েছে। এটাকে স্বাধীনতা বলা হয় না, এটাকে লুচ্চামি বলা হয়, বাংলায় ছ্যাচরামি বলা হয়। লিভ টুগেদার, একে অপরের সাথে সতীত্ব নষ্ট করে দেয়। তার জন্য তো এই বাংলাদেশের বিভিন্ন পার্কের অলিতে গলিতে বিভিন্ন সন্তান পাওয়া যায়, পাওয়া যায় না? বিভিন্ন সন্তান পাওয়া যায় না? এর জন্য আপনি আমি দায়ী। আমাদের সন্তানদেরকে আমরা প্রপার গাইড করতে পারিনি। আমাদের সন্তানদেরকে প্রপার গাইড করতে হবে, প্রপার গাইড করতে হবে। একবার চিন্তা করে দেখুন, একবার চিন্তা করে দেখুন, আমাদের সভ্যতা সংস্কৃতি যেন পুরো আমেরিকান কালচারের দিকে চলে যাচ্ছে। আমেরিকান লোকদের একটা করে বউ, 7টা করে গার্লফ্রেন্ড, এটা তাদের একটা ট্র্যাডিশন, এটা তাদের ফ্যাশন। জি না, এরকম করলে উদ্ধার হওয়া যাবে না। কারণ প্রত্যেককে কবরের মজা চাকতে হবে। জি, যেসব মহিলারা আজকের দিনে এটা পালন করে বেড়াচ্ছে, আমাকে লিখে দিক যে আমি মরবো না। পারবে কেউ? যদি কবরে যেতে হয়, কবরে 3খানা প্রশ্ন করা হবে। ফিলোসফি জানো, জুলজি জানো, সায়েন্স জানো, ম্যাথ জানো, ইংলিশ জানো, কোনো কিচ্ছু কাজে আসবে না। 3খানা প্রশ্ন করা হবে, যে 3খানা প্রশ্ন হচ্ছে ভাইরাল ইন্টারনেট আবিষ্কার হওয়ার আগে। ওকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে? সেদিন আপনার ছেলে আপনার মেয়ে কি বলবে জানেন? হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি যে উত্তর দিতে পারছি না। ফাইয়া কোলা নিলাম, ফেরেশতাদ্বয় আবার প্রশ্ন করবে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? তখন কি বলবে? প্যাগানিজম। তখনও কি বলবে? আওয়ামী লীগ। তখন কি বলবে? বিএমপি। কি বলবে? ওর বলার রাস্তা থাকবে না। সেই দিন ও চিৎকার করে বলবে, হা হা লা আদরি, আই হ্যাভ নো ক্যাপাসিটি টু গিভ ইউর অ্যান্সার। আমার যে ক্ষমতা নাই আজকে আপনাকে এই উত্তর দিব কি করে। ভাবছে দুনিয়াতে এটাই শেষ, ভাবছে দুনিয়ার জীবনটা শেষ। এটা 60 থেকে 70 বছরের জীবন, এর পরের জীবনটা আছে একটা ভাস্ট লাইফ, নেভার এন্ডিং লাইফ। বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাত আর জাহান্নামের মাঝে একটা প্রাচীর থাকবে। একটা ফেরেশতা একটা মেষ আকৃতিতে, একটা কালো সাদা মিশ্রিত, একটা ধূসর বর্ণের একটা মেষ বা গাধার মতো একটা পশুকে নিয়ে আসবে। ওই প্রাচীরের উপরে রাখা হবে। প্রাচীরের উপরে রেখে জাহান্নামীদেরকে বলা হবে, ও জাহান্নামীরা শোনো, তোমরা কি এই পশুটাকে চিনতে পারছো? জাহান্নামীরা বলবে, জি, এটাকে আমরা সবাই দেখে গেছি, এর নাম হচ্ছে মৃত্যু। তখন ফেরেশতা ঘোষণা করবে, শুনে রাখো, আজকে মৃত্যুকে জবাই করব। জনাব, মৃত্যুরও মৃত্যু হবে, মৃত্যুকে জবাই করব। তখন জাহান্নামীদের দুঃখ অত্যন্তর বৃদ্ধি পাবে। জান্নাতীদেরকে বলা হবে, ও জান্নাতীরা শোনো। জি বলেন, এই যে দেখছো এটা কি? তো এটা হচ্ছে মৃত্যু, আমরা সবাই দেখে গেছি। তখন বলা হবে, জি, একে এখন জবাই করা হবে, মৃত্যুকে জবাই করা হবে। এই কথা বলার পরে জান্নাতীদের আনন্দ অত্যন্তর বৃদ্ধি পেয়ে যাবে। সেদিন আপনি কি করবেন? সেদিন কি করবেন? ওহ, আজকে এনজয় নাইট, একটু এনজয় করে নি। আপনার ক্ষমতা হবে না। আপনি যদি আজকে রোডের উপরে পড়ে মারা যান, কালকে সকালবেলায় পত্রিকায় দেখবেন যে মারা গিয়েছে, হাতখানা পিঠের তলে পড়ে গেলে কিয়ামত পর্যন্ত আপনার কেন আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই, হাত থেকে টেনে বের করে। এই তো আমাদের ক্ষমতা।
এই তো আমাদের ক্ষমতা। একটা মাছি যদি মুখের উপরে পেশাব পায়খানা করে দেয়, একটা মাছিকে তাড়ানোর ক্ষমতা আমাদের নাই, থাকবে না, আমাদের থাকবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, যারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবায়ে কেরামরা বলেন, কি বলছেন আল্লাহ রাসূল? জি, জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবায়ে কেরামরা বলছেন, কত দূর থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত থেকে 500 বছরের দূরের রাস্তা, অত দূর থেকে জান্নাতের গন্ধ তারা পাবে না। তারা কারা? এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি, তারা মানুষকে মারবে। দুই, মেসাউন, মহিলারা কাসিয়াতুন পরে থাকবে, আর এতুন উলঙ্গ পোশাক, মাইলাতুন ওয়াল মামিরাত, রাস্তা দিয়ে হাঁটার সময় এমন অঙ্গভঙ্গি করবে যেন পুরুষ তার দিকে আকৃষ্ট হয় আর পুরুষের দিকে সেও আকৃষ্ট হতে পারে। এমন করে যে মেয়েটা আপনার বাড়িতে ছিল, ওই মেয়েটা বাড়ি থেকে বেরোনোর সময় আজকে যখন জালসা শুনতে গেছে, ও মুখে মেকআপ করেছে, কেন? ওর কি বাসরাত নাকি আজকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দোলনায় বসে দোল খেলছিলাম, এমত অবস্থায় আমাকে ডাকা হলো, বলো আয়েশা চলো তোমাকে গোসল করিয়ে দিব, তোমার আজকে বাসর রাত। তার মানে বাসর রাতে মহিলারা সাজবে, আপনার বউ আপনার মেয়ে সেজে গেছে, আজকে ওর বাসর রাত নাকি? ও কি দেখাতে চাইছে? ও কি দেখাতে চাইছে? এটা তো আহলুল হাদিসের গ্রাম, তাই না? জি, লোকজন ভাষা বুঝছেন এখন। জি, আচ্ছা বলেন তো, এলাকায় বুরখার পার্সেন্টেজ কত? মানে 100তে কজন নারী বুরখা পরে? পরে না, কত পার্সেন্ট পরে? মোটামুটি ধরেন 100তে 90 জন পরে, 100তে 50% পরে। আর যে 50 জন 50%, এরা কি চণ্ডীদাসের মেয়ে নাকি? জি, এরা কি চণ্ডীদাসের মেয়ে? আরে যদি চণ্ডীদাসের মেয়ে হয় ওদের তাও বিপদে, কারণ শাহিনুর রহমান এখানে কেমন রাম আর সীতা বসে গল্প করছে। কে? রাম আর সীতা বসে গল্প করছে, তো তাদের বাড়িতে পরশুরাম, তাদের বুজুর্গানের দিন আসছে, তাদের ধর্মীয় নেতা। তো রাম সীতাকে বলছে, সীতা জি বলেন। বলছি যে আমাদের ধর্মীয় নেতা আসছে, তুমি নিজেকে পর্দার আড়াল করো। জি, রামের স্ত্রী সীতার পর্দা লাগে, আর আমাদের আমিনার নাকি পর্দা লাগে না। আহারে, জি, পর্দা ফরজ, এটা যদি ইচ্ছে করে কেউ পালন না করে, সেই মহিলা মুসলমান থাকতে পারে না। তো মুসলমান যদি না থাকতে পারে, স্ত্রীর সাথে যে অটো তালাক হয়ে গিয়েছে জনাব, গা ধুয়ে আবার বলতে হবে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জি, এটা বলতে হবে, এটা বলতে হবে। কেন? কারণ ও এখন মুসলমান না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব কঠিন হাদিস আপনি জানেন, আবারও রিপিট করছি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো হে আদম সন্তান, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এমন সিস্টেম রেখেছেন, আল্লাহর কোন বান্দা সামনে এক পা এগোতে পারবে না যতক্ষণ না পর্যন্ত 5খানা প্রশ্নের উত্তর দিচ্ছে। যতক্ষণ না পর্যন্ত 5খানা প্রশ্নের উত্তর দিচ্ছে। এক, পুরো জীবন কি করেছে বুঝাও। জি, পুরো জীবন বুঝাতে হবে। বলুন তো, আজকে কি বার? শুক্রবার। গত শুক্রবারে কি খেয়েছেন ভুলে গেছেন? আল্লাহ বলছেন যে তুই এখন আমাকে বোঝা, গোটা সারা জীবন কি করেছি। তো কি করবো, সোনালী ব্যাংকে চাকরি করেছি। কি করেছি? ওই এফডিসিতে শুটিং করেছি। আর কি করেছো? তো ব্র্যাক অফিসে চাকরি করতাম, 3 রাত হারাম খেতাম। আল্লাহ ওই যে একদম পিছে সব দেখতে পাবে, ফুল এইচডি ক্যামেরা লাগানো হচ্ছে সবার জন্য, ফুল এইচডি ক্যামেরা লাগানো হচ্ছে, সব দেখতে পাবে। বলবে গোটা সময়টাকে বোঝাও। 2, তোমার যে তরুণ বয়স ছিল, ইয়াং বয়স ছিল, ডেঞ্জারাস জোন ছিল, ওই জোনটা বোঝাও। তখন আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আমি 31st নাইট পালন করেছি, আমি। জি, এছাড়া তো আপনার ঝুলিতে কিছু নাই। আপনি যে দেখতে পাবেন 31st নাইট আপনি পালন করছেন, ওখানে যে আপনি আপনার মুখটা নিচু হয়ে যাবে, আপনার যে কিছু বলার থাকবে না, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ একবার রিটার্ন করো না, একবার রিটার্ন করো না, একবার দুনিয়াতে রিটার্ন করো। রিটার্ন করলে আমি আমার সব নীতিকে ত্যাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেব। আফসোস করবে, বাট হি উইল নট রিটার্ন টু দ্য আর্থ।
সে পৃথিবীতে কখনো আসতে পারবে না, সে পৃথিবীতে কখনো আসতে পারবে না। তাহলে এই যে বিজাতীয় অনুসরণে আমরা ব্যস্ত, তাহলে আল্লাহর কাছে গিয়ে আমরা আমাদের বয়সটাকে, আমরা আমাদের যৌবন কালটাকে কি করে বুঝাবো? যৌবন কালটাকে এদেশের নেতা নেত্রীরা দেখবেন কলেজে ঢোকার পরে তাদেরকে ক্যাডার বানিয়ে দেয়। ভয় লাগছে বোধহয় আপনাদের? ক্যাডার বানায় না, এই নেতা সেই নেতা করে ঝামেলা পাকায় না? নেতারা টাকা খায়, ওদের কোনো অসুবিধা নাই। অসুবিধা হচ্ছে আপনার কলিজার টুকরা আবরারের মতো হারিয়ে যাবে, হারিয়ে যাবে। তো কিচ্ছু করার নেই। ভালো সন্তান, আপনার সন্তানটা যেই ভালো হয়েছে তাকে কলেজের মধ্যে এমন একটা পোস্ট দিয়ে দেওয়া হয়েছে, ও খারাপ হতে বাধ্য। ও আল্লাহর কাছে গিয়ে যৌবনটা কি বুঝাবে? আল্লাহর কাছে গিয়ে যৌবনটা কি বুঝাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, মানুষ ত্রাহি ত্রাহি করবে একটু ছায়ার জন্য। সেই দিন 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে কিয়ামতের মাঠে। তার মধ্যে 1 শ্রেণী মানুষ হচ্ছে যারা যুবক এবং আল্লাহর ইবাদতে মগ্ন। যে যুবক আজকে রাত্রিবেলায় তার খুব কাছের বন্ধু, তার খুব কাছের বান্ধবকে এই কথা বলতে পারে যে সরি, আই এম মুসলিম, শোনো আমি মুসলমান, আমাকে 31st নাইটে শুভেচ্ছা পাঠাবে না, আমাকে 1লা জানুয়ারি শুভেচ্ছা পাঠাবে না, এই যদি কোনো মুসলমানের বাচ্চা বলতে পারে তাহলে বুঝে নেবেন ও আরশের নিচে ছায়া পাবে ইনশাআল্লাহ। করা যাবে না? ঠিক আল্লাহর জন্য করা যাবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন আমাদেরকে রুজির ব্যবস্থা করে থাকেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত ভালোবেসে পৃথিবীটাকে সুসজ্জিত মণ্ডিত করেছেন, সেই আল্লাহর জন্য অবশ্যই করা যাবে। অতএব মা বোনেদেরকে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাত্র 4টে কাজ করলে তারা জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারে। জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করা মানে হচ্ছে সম্মান। জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করা মানে সম্মান। এক, মহিলারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজে কোন রকমের কোনো গাফিলতি করা যাবে না। 2, রমজান মাসে সিয়াম পালন করবে, যে কটা ঋতুর কারণে ভেঙে যাবে ওই কটা যেন আবার রমজান আস্তে আস্তে তুলে নেয়। 3, লজ্জাস্থানের হেফাজত করবে। পূর্ণাঙ্গ পর্দা করতে হবে জনাব, তবে বাংলাদেশি মডেল পর্দা না। আপনার মেয়েকে যে বুরকাই সুন্দর লাগে, জি এত টাইট ফিট বুরকা কে কিনে দিতে বললো? এটার নাম পর্দা নয়। 4, তার স্বামী যদি কোনো শরীয়তের কথা বলে স্বামীর কথা আগে মানতে হবে, স্বামীর কথাকে মেনে নিতে হবে। এই 4টে কাজ যদি কোনো মহিলারা করতে পারে তো জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারবে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে জান্নাত দেখানো হলো, আমাকে জাহান্নাম দেখানো হলো। জাহান্নামের মধ্যে দেখছি অধিকাংশ নারী আর নারী, নারী আর নারী, নারী আর নারী, সামান্য কিছু পুরুষ। জি সামান্য কিছু পুরুষ। তাহলে ব্যাপারটা খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। অতএব আপনার মেয়ে যে জিন্সের প্যান্ট পরেছে, আপনার মেয়ে যে টাইট ফিট পোশাক পরেছে এবং নিজেকে এক্সপোজ করছে, এটা হচ্ছে বিজাতীয় সংস্কৃতি, ঠিক না? টিকটক কি বাংলাদেশের অ্যাপ? টিকটক বুঝেন না এগুলো? টিকটক, মিউজিক্যালি, মোজো, এগুলো বাংলাদেশের অ্যাপস। সব ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। ঢাকার অলিতে গলিতে যে মেয়েটা 300 টাকার জন্য দেহ বিক্রি করে, ঢাকার বড় বড় হোটেলে পার নাইট 10,000 20,000 টাকা দিয়ে যেসব মহিলারা দেহ বিক্রি করে, তাদেরকে আমাদের সমাজ নাম দিয়েছে যৌনকর্মী, ঠিক না? কি নাম দিয়েছে? তো তাদেরকে নাম দিয়েছে যৌনকর্মী। আর আপনার মেয়েটা ফেসবুকে শর্ট ভিডিও আর রিলস বানাচ্ছে, নিজের শরীরটাকে উন্মুক্ত করে দিচ্ছে কিছু লাইক আর কমেন্টের বিনিময়ে। আর আপনার মেয়েটাকে সমাজ নাম দিয়েছে স্টার, ফেসবুক স্টার। রিলস এন্ড শর্টস বানায় তার জন্য। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়াবাসী শোনো, গোটা পৃথিবীটা হচ্ছে তোমাদের জন্য সম্পদ, গোটা পৃথিবীটা তোমাদের জন্য সম্পদ। আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আলমারাতুস সালেহা, নেককার বিবি। জি নেককার বিবি হচ্ছে সবচেয়ে উত্তম সম্পদ। আরে একটা বাচ্চা ছেলে, ওকে আপনি 500 টাকা দিলেন কি 5 টাকা দিলেন, এ তো নোটের কদর বুঝে না। আপনাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সম্পদ দিয়েছে। এই সম্পদ জাতির সামনে খালি মাথায় খালি চুলে পিঠ পেট বের করে হাটে কি করে, এর জবাব কি দিবেন আপনি? এর জবাব কি দিবেন আপনি?
আপনাকে কেউ যদি একটা হীরার আংটি দেয়, হীরার আংটিটাকে বাইরে ফেলে রাখবেন নাকি সিন্ধুকের মধ্যে ঢোকাবেন? কথা বলেন। অবশ্যই খুব গোপন একটা জায়গা রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই দিনাজপুর না, এই বিরল না, এই বাংলাদেশ না, গোটা পৃথিবী বিক্রি করলে আপনার টুম্পার মায়ের দাম হয় না। আর আপনি টুম্পার মাকে বাজারে ছেড়ে দিয়েছেন, যাও বাজার করে নিয়ে আসো। জি, আপনি কি প্যারালাইজড? আপনি নির্লজ্জ, বেহায়া। আপনি যখন বিয়ে করেছিলেন না, ওই বিয়ের সময় আপনার ভাবি বাসরাত সাজিয়েছিল, তাই তো আজকে আপনার এই অবস্থা। কি বিজাতীয় কালচার! আজকে যদি আপনাকে দেখাই বিজাতীয় কালচার কোথায় নাই বলেন দেখি? সব জায়গায় আছে। কারণ আমাদের যে বিয়ে দেখার সিস্টেম, বিয়ে থেকে শুরু করে আমাদের মৃত্যু পর্যন্ত বিজাতীয় কালচার আছে না এই দেশে? চারিদিকে শুধু ইহুদি খ্রিস্টানদের রীতিনীতিকে আমরা একদম আপনি নিয়েছি। দেখবেন বাঙালি ছেলেটা ঠিক আছে, ও ইংরেজি বলতে পারে, ভালো কথা, কিন্তু ইংরেজিটাকে অনুকরণ করে, কথায় কথায় ইংরেজি বলে। কেন? যে ওই আমেরিকানরা বলে, তাই। এর নীতি কি? তুমি কি কোরআন বলতে পারো? তুমি কি কোরআনের আয়াত জানো? না না, এইসব বিষয়ে জানি না, কিন্তু সব গান ওর মুখস্থ, সব গান ও জানে। ইহুদি খ্রিস্টানদের অনুসরণে ও একবারে নাম্বার 1 পজিশনে আছে, নাম্বার 1 পজিশনে আছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই যে কঠিন বাণী, 5টা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি আমি কেউ সরতে পারবো না। ওই যে সারা জীবন বুঝাতে চাইলো, আল্লাহ শুনতে চাইলেন, সারা জীবন কি করেছেন? এখানে কি বাপ আর বেটা দুজনে আসলো না? কথা বুঝেননি বোধহয়? এখানে কি বাপ আর বেটা দুজনে আসলো না? জি, উভয় আসলো। কেন? বাপ অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছে, দিন রাত ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, আর ওই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ছেলে সারা রাত জেনা করে। বাপের অ্যাকাউন্ট খালি নেকিতে ভরে গেছে, তাই না? কি খালি গোনাতে পরিপূর্ণ হয়ে গেছে। কত বড় মূর্খ বাপ! এই জন্য বয়স হয়ে গেলে কি করতে হবে? ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিতে হবে। বয়স হয়ে গেলে ছেলে মেয়ের বিয়ে দিতে হবে। সরকার নাকি আমাদের দেশে সরকার করেছে, আমি জানি না, তো বলছে যে 18 বছরে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, 22 বছরে বিয়ে দিতে হবে। এটা কি আপনারা দেখে করেছে? 18 বছরে মহিলাদের বিয়ে দেওয়া যাবে না, কিন্তু 18 বছরে সরকার করতে পারবে, মানে ভোট দিতে পারবে, কিন্তু বিয়ে করে সংসার চালাতে পারবে না। তার মানে 18 থেকে 22 কত বছর হচ্ছে? 4 বছর। তার মানে জেনাকে এক্সটেন্ড করা হলো, মানে 4 বছর তোমাকে ফ্রি হুইল দেওয়া হলো, তুমি যার সাথে খুশি জেনা করো। জি, এটাই তো করা হলো, ঠিক না? যদি ঠিক বয়সে ছেলে মেয়ের বিয়ে দেওয়া হয়, জেনা সমাজে কমবে নাকি বাড়বে? অবশ্যই কমবে, অবশ্যই কমবে। কিন্তু আমরা উল্টো। যাই হোক, এতক্ষণ যা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সবাইকে মানার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। জি, আচ্ছা, প্রশ্নের কিছু উত্তর দিয়ে দিই। দলিল সহ জানতে চাই, সৌদি আরব সহ পৃথিবীর সকল দেশ কি একই দিনে ঈদ পালন করবে নাকি ভিন্ন ভিন্ন দিনে ঈদ পালন করবে? দয়া করে বিস্তারিত বলবেন। এখানে মাগরিবের সালাত আযান কটার সময়? 6টা 5। ইন্ডিয়াতে 5:30টায়। বুঝেননি বোধহয় আমার কথা? আপনি কি সৌদি আরবের টাইম দেখে ইফতার করেন? আপনি আপনার দেশের টাইম দেখে ইফতার করেন। 8 ঘন্টার ডিফারেন্ট হলে একটা দিন পার হয়ে যায়, জানেন না আপনি? যদি মাগরিবের পর আমি দিনকে চেঞ্জ ধরি, তাহলে 8 ঘন্টা পরে কি হবে? দিন চেঞ্জ হয়ে যাবে। শুক্রবার থাকলে কি হবে? শনিবার হয়ে যাবে। আমরা যে ইহুদি খ্রিস্টানদের নীতি অনুসরণ করি ক্যালেন্ডার, আর 5 মিনিট পর কি হয়ে যাবে? শনিবার, ঠিক না? তাহলে 1 মিনিটের ব্যবধানে কি হবে? একটা দিন চেঞ্জ হয়ে যাবে। সৌদি আরব থেকে বাংলাদেশ 3 ঘন্টা ডিফারেন্স, একই দিনে ঈদ করবেন কি করে? বুঝতে পারেন আমার কথা? জি, আপনি আপনার দেশে হিসাবে আপনার মতো করে চলবেন ইনশাআল্লাহ। আমার প্রশ্ন, আমার এক হিন্দু মেয়ের সাথে সম্পর্ক আছে, ইন্না লিল্লাহ। আমার উদ্দেশ্য মেয়েটিকে মুসলিম বানাবো। আরে শয়তান সুযোগ পেয়ে গেছে। আমি তাকে যা আদেশ করি তাই পালন করে, আমার বিশ্বাস সে মুসলিম হবে। আমি কি তার সাথে এখনো সম্পর্ক রাখবো না বাদ দিব? জি, এটা হচ্ছে দুলা ভাইয়ের কাছে যেমন করে বাবা মেয়ে পাঠাই, ও শ্যামলী তোর দুলা ভাই গেছে, তার মানে শিয়ালের কাছে মুরগি পুষানি দিলে যদি বাংলাদেশে ঠিক থাকে, তাহলে এই সম্পর্ক ঠিক আছে। জি, এইরকম কোন বন্ধু জায়েজ নয়।
ও যদি দ্বীন ইসলাম পালন করতে চায়, অ্যাকসেপ্ট করতে চায়, সরাসরি কোনো আলেমকে ফোন দিয়ে বলবে, হুজুর আই ওয়ান্ট টু কনভার্ট, আমি দ্বীন ইসলাম গ্রহণ করতে চাই, হুজুর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে বলবে, খালাস। ঠিক আছে না? এটার সাথে চলতে চলতে আপনার অবস্থা কিন্তু খুব খারাপ হবে। কেন? যখন একজন নারী একজন পুরুষ এক জায়গায় থাকে, বলে আমি তোমার আপন, তুমিও আমার আপন, ইবলিস বলে আমার দোষ নাই আপন। ঠিক আছে না? অর্থাৎ ভাই শোনা আমার কলিজার টুকরা, আপনি মরিয়েন না। আল্লাহ আপনাকে এত দায়িত্ব দেয়নি। ও দায়িত্ব ডক্টর জাকির নায়কের মতো অনেক লোকের, আপনার এত দায়িত্ব দেয়নি। আপনি এখান থেকে ফিতনা থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। আরাফাত সিয়াম কোন দিন করব? সৌদি আরবের তারিখ অনুযায়ী নাকি বাংলাদেশের তারিখ অনুযায়ী? আপনি পৃথিবীর যেখানে আছেন সেই অনুযায়ী আপনার যেদিন 9 তারিখ হবে ওই দিন হচ্ছে আপনার আরাফা। যদিচ এটা নিয়ে বহুত ইখতিলাফ রয়েছে, তবে আপনাকে আমি বলি, আপনার দাদা যেদিন আরাফার রোজা পালন করেছে তখন কি ফেসবুক ছিল, ইন্টারনেট ছিল? তো তখন হাজিরা যে আজকের দিনে আরাফা, এটা আপনি বাংলাদেশের দিনাজপুরে বসে কি করে জানতেন? জি, আপনার কাছে একটা ক্যালেন্ডার ছিল বাংলাদেশের, যেদিন বাংলাদেশের 9 তারিখ সেদিন আপনি সিয়াম পালন করতেন, ঠিক না? তো এইভাবে এই নীতির উপরে আপনি থাকেন, সন্দেহের মধ্যে ইবাদত করেন না। অনেকে আবার বলে একটা না দুটো পালন করবো, জি না, সন্দেহ করে ইবাদত জায়েজ নয়। তবে বাকবিদনটা না করে আপনি আপনার দেশের 9 তারিখে আরাফাত সিয়াম পালন করবেন ইনশাআল্লাহ। বিয়ের দিনে শ্বশুরের বাড়ি থেকে কোনো কাপড় পোশাক বরপক্ষ নিতে পারবে কি? যদি ভালোবাসে দেয় নিতে পারবে, আপত্তি নেই। কিন্তু দিতে গিয়ে যদি চাপ হয় আর একটু বোঝা মনে হয়, তাহলে আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহর সেই উক্তি, বেটা ভিক্ষা করে খাও, তুমি তোমার এর থেকে যৌতুক নিবা মানে, এটা করা যাবে না। যদি ভালোবেসে আপনাকে দেয়, একটা সুট বুট দিল, ঠিক আছে আপনি গ্রহণ করতে পারেন, কারণ দুদিন পর তার আপনারই বাপ হবে ও, ঠিক না? বর্তমানে জোর করে অনেক অর্থ মহারানা বাকিতে বউপক্ষ চাপ দিচ্ছে, এতে কি বৈধ হবে? 100% হারাম। যা মোহরানা দিবেন সঙ্গে সঙ্গে বিয়ের আসরে পেড করবেন। যদি বিয়ের আসরে পেড না করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে যদি সহবাস করেন ওটা হবে জেনা, 1। আর 2 নম্বরে কাপুরুষ, তোমাকে বিয়ে কে করতে বললো? আরে বউকে কিনতে পারো না, আবার বউর কাছে এসে নতুন বউকে বলছো মাফ করে দাও গো, ভিখারি তুমি, বউর কাছে মাপ চাইবে নতুন বউ গো। 5,000 টাকা মহারানা, অসুবিধা নেই। 1,000 টাকা মহারানা, অসুবিধা নেই, কিছু নাই, খালি কোরআন মহারানা শুনিয়ে দেন, সূরা ফাতিহা, শেষ, বিয়ে কমপ্লিট। এবার যা খুশি তাই করেন। বুঝতে পেরেছেন? এই নীতিকে ত্যাগ করতে হবে যে 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকা মহারানা জিনা, এটা জায়েজ নয়। যা মহারানা দিবেন একবারে সঙ্গে সঙ্গে অন দ্য স্পট ক্লিয়ার করে দিয়ে বউ নিয়ে চলে আসবেন বাড়িতে। আমরা যারা যৌতুক নিয়ে বিবাহ করেছি, আমাদের এখন করণীয় কি? সব ঘুরিয়ে দিতে হবে। জি, শ্বশুরকে গিয়ে বলতে হবে, শ্বশুর আমাকে যে একটা সাইকেল দিয়েছিলেন, শাহিনুর রহমান বলছে ঘুরে দিতে হবে। তো শ্বশুর বলছে আচ্ছা বেটা আমি ক্ষমা করে দিয়েছি, তখন সাইকেলটা ঠিক আছে। বুঝলেননি? শ্বশুর তো সাইকেল নিবে না। তবে আপনার অন্তর থেকে আপনি ঘুরে দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন, কারণ হারাম যখন করে ফেলেছেন, হারামের রাস্তা আছে, তার কাছে তাকে গিয়ে বলেন, সে যদি ঘুরে নিতে চায় আলহামদুলিল্লাহ দিয়ে দেন। আর যদি বলে বেটা তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি ভিখারি ছিলা বুঝতে পেরেছি, শাহিনুর রহমানের বক্তৃতা শোনার পরে সাইজ হয়েছে, আচ্ছা যাও বেটা তোমাকে দিয়ে দিলাম, তখন ঠিক আছে, এটা উপহার। ফ্রি ফায়ার পাবজি গেম খেলা কি বড় পাপ হবে? জানতে চাই। 100% বড় পাপ। কারণ এই ফ্রি ফায়ার আর পাবজি এই যে গেমটা, এই গেমটা একটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। দেখবেন আপনার ছেলেটা ঘরের কোনায় বসে বসে মার মার মার, কাকে মারো, কাকে মারে, এই করতে করতে ওর মেন্টালিটা এমন হয়ে যাবে, একদিন হেরোইনের নেশার মতো যদি মোবাইলে ব্যালেন্স না থাকে আপনাকে হত্যা করবে, আপনাকে হত্যা করবে। আর এই ছেলের দেখবেন দিন বিদিক কাণ্ড জ্ঞান থাকে না, গালাগালি করে না। যারা খেলা দেখেছেন তারা জানেন, প্রচুর তারা দেখবেন অকথ্য ভাষায় গালাগালি করে ওই খেলার মধ্যে। অতএব এটা কখনো জায়েজ নয়। আর এই ফ্রি ফায়ার পাবজির মধ্যে একটা নতুন ভার্সন দিয়েছিল যে কাবাকে ধ্বংস করা শিখাচ্ছে, নাউযুবিল্লাহ। সব ইহুদিদের সংক্রান্ত এগুলো হচ্ছে পাবজি। পাবজি 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 কি? আননোন ব্যাটেলফিল্ড, আননোন ব্যাটেলফিল্ড। আপনি যাকে পাবেন তাকে হত্যা করবেন। তাই তো কোনো একটা বাড়িতে বিয়ে সম্পর্ক হতে গিয়েছে, তো বলছে আপনার ছেলে কি করে? বলছে আর্মি। বলছে মাশাআল্লাহ, কিন্তু আমার মেয়ের সাথে আপনার ছেলে সম্পর্ক হয়েছে, ভাবছি বিয়েটা দিয়ে দেব। তো আর্মি অফিসার, এটা আমার মেয়ের জন্য সৌভাগ্য। তো কোন ডিপার্টমেন্টে পোস্টে আছে?
তো বলছে ফ্রি ফায়ারে। কোথায়? ফ্রি ফায়ারে পোস্টিং। তো বলছে আপনার মেয়ে? বলছে আমার মেয়ে স্টার। কোন কোন সিনেমা করেছে? বলছে না না টিকটক স্টার। তো ঠিকই আছে, পাবজি প্লেয়ার আর টিকটক স্টার বোথ আর সেম। তারপর সংক্ষিপ্ত বিবাহ পদ্ধতি বলবেন। সালাফি কনফারেন্সে বক্তৃতা শুনেনি আমার, বিবাহে করণীয় বর্জনীয়, ওটা শুনে নিলে হয়। সংক্ষেপে বিবাহ পদ্ধতি হচ্ছে এইটা, যে আপনি আপনার বন্ধু বান্ধব 2-4 জনকে নিবেন, গিয়ে তার বাড়িতে যাবেন, গিয়ে মোহরানা দিয়ে কবুল বলে মেয়েটাকে নিয়ে চলে আসবেন। বাড়িতে এসে কপালে হাত দিয়ে দোয়া করে 2 রাকাত সালাত আদায় করবেন। এটা হচ্ছে বিয়ে। বাড়িতে এসে একটা অলিমার দাওয়াত দিবেন, গোটা বাংলাদেশকে নিমন্ত্রণ করতে পারেন, তবে বরযাত্রী নিয়ে যাওয়া হারাম। বরযাত্রী নিয়ে যাওয়া হারাম, এটার নাম রেখেছি আমি জুলুম যাত্রী। কই আপনার শ্বশুর তো এমনি 10 জনকে খাওয়ায় না, 300 লোক খাওয়ায়, মানে ওর পেছন ফাটছে। খাওয়াতে গিয়ে ভালো করে খেয়াল করে দেখবেন, ঠিক আছে না? অতএব একবারে শর্টকাট মেথড, যাবে ইমাম সাহেব বলবে এত টাকা মোহরা নাই, আব্দুর রহমানের সাথে আনিকার বিয়ে দিলাম, এই কথা বলে বলবে কাবিল তু কবুল, মেয়েকে নিয়ে চলে আসবেন। কোনো মালা পরানোর দরকার নেই, আর আপনার ওই লা ইলাহা পড়ার দরকার নেই। কেন, ছেলে কি হিন্দু নাকি লা ইলাহা পড়তে হবে? এটা যে বিবাহ পদ্ধতি। এবার এসে আপনাকে অলিমার দাওয়াত করতে হবে। তো অলিমার দাওয়াত দিবেন, তোমার হোটেল খুলে বসেন না, হয় না দেশে কে কি দিচ্ছে লেখা হয়। তাকে বলতেন যে 500 টাকা করে দাওয়াত, এগুলো যাই হোক। জমি জমা কোনো ছেলে মেয়েকে লিখে দেওয়া, আবার কোনো ছেলে মেয়েকে বাদ দেওয়া হালাল না হারাম আপনারা জানেন না? যে ব্যক্তি কারোর হক মারবে ও ব্যক্তি জান্নাতে যাবে না। জি, হাজি সাহেবও যে যাবে না, হাজি সাহেবও যে যাবে না। কারণ পাপ হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে ব্যক্তিগত আল্লাহর সাথে জড়িত, আর এক হচ্ছে মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ, ক্ষমা চাইলে। কিন্তু আপনাকে যদি আমি একটা থাপ্পড় মারি, তো কিয়ামতের মাঠে তাহাজ্জুদ দিয়ে নেকি শোধ করতে হবে। সিমিলারলি কোনো বাবা যদি মেয়েকে মানে জমি দেয়, বা বড় ছেলেকে জমি দেয়, বা ছোট যদি একটু ডিসব্যালেন্স করে, তো সেই বাবা জমি তোর কিয়ামতের মাঠে থাকবে না, তার থাকবে কি? যত নেকি আছে সব দিয়ে জাহান্নামে চলে যাবে। দাড়ি রেখে নামাজ পড়ে, সিগারেট খায়, গুল খায়, হালাল নাকি হারাম? এরা পৃথিবীর এই পশু, যে পশুর সন্ধান আমি খুঁজতে খুঁজতে বাংলাদেশে পেয়েছি, যে দাড়ি রাখার পরেও সিগারেট খায়। আর এটা এমন পশু, পৃথিবীতে আর দ্বিতীয় কোনো পশু নাই যে পশু খায় আর পায়খানা করে একসাথে। জি, পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট, খৈনি হারাম। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। আপনার ইমাম যখন মাকরু বলবে, আপনার ইমামকে বুখারীর হাদিস দিয়ে দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমাদের জামানায় কেউ যদি জর্দা, গুল, খৈনি, বিড়ি, সিগারেট খেত, তার গালের উপরে 40 জুতোর বাড়ি দেওয়া হতো। কত বাড়ি? 40। কত বাড়ি? 40। শাইনুর রহমান ভাই, আমাদের খতিব খায় যে, খতিবকে দিয়ে শুরু, খতিবকে দিয়ে শুরু। জি, এইটা আর মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। সো যারা পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট খায়, এরা যদি জান্নাতে যায় তাহলে ধর্ম মিথ্যা। ব্যাংকের টাকা রেখে ইন্টারেস্ট খাওয়া হালাল নাকি হারাম? কথা হলো, আল্লাহ ইন্টারেস্ট মানে তো সুদ, আর সুদ মানে হারাম। আর যে সুদ খায় তার জন্য একটা হাদিস, আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 টাকা সুদ খেলে, বাংলাদেশে বোধহয় 1 টাকা ঠিকঠাক চলে না, তাই না? ভিখারিও নেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা বলতে কষ্ট হয় তাও বলি, 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। কটা পাপ? সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে সহবাস করা। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা। যার বাড়িতে ওই ডেস্টিনির বই আছে, আশা ব্র্যাকের বই আছে, ওই সন্তান তার মার সাথে সহবাস করে। দেখছেন না আমাদের উপরে বরকত আর নাই? এই সব কারণে এটাকে ত্যাগ করতে হবে।
বলে আল্লাহর কাছে ইবাদত কবুল হবে না। ভাই আর দিন না ভাইজান। বিয়ে বাড়িতে হলুদ বউকে দিতে পারবে? জি, হলুদ যদি মাখায় একটু ফর্সা হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য, দেখতে ভালো লাগার জন্য, তো এটা হবে। তো হলুদ যদি পাড়া প্রতিবেশী লাগাতে সেটা হারাম, শুরুতে জেনা হয়ে যাবে না, এটা করা যাবে না। লুডু ক্যারাম খেলা যাবে কি? জি না। ইনডোর যত গেম রয়েছে ফিঙ্গার আঙুলের মাধ্যমে যেগুলো খেলা হয়, শরীর চর্চা যাতে নাই, এগুলা জায়েজ নয়, এগুলাকে ত্যাগ করতে হবে। রুহের কোন জগতের নামে কোন জগৎ আছে কি? যেমন মৃত্যুর পরের জগৎ, জি রুহের জগৎ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি আদম আলাইহিস সালামকে নিজের হাতে সৃষ্টি করলাম, তার পিঠের উপরে হাত বুলালাম, পৃথিবীতে যারা আসবে সবাইকে বের করে নিয়ে আল্লাহ বলছেন, এই বলো তো আমি কে? তা আমরা সবাই বলেছিলাম আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার পৃথিবীতে আসার পরে চণ্ডীদাস বলছে আমাদের ভগবান 33 কোটি। মিস্টার পিটার বলছে আমাদের ভগবান 3 জন। আর আপনার আমার মতো পাবলিক যারা মাজারে যায় তাদের ভগবান 28টা 29টা আছে না? তাহলে অবশ্যই রুহের একটা জগৎ রয়েছে। জুম্মার দিনে উট কুরবানি দেওয়ার সওয়াব কি একজন পাবে না কোনো সময় আছে? যে ব্যক্তি প্রথমে এন্টার করবে মসজিদে তার জন্য একটা লাল উট কুরবানি দেওয়ার মতো সওয়াব আছে। এবার ধরেন একসাথে 100 লোক প্রবেশ করছে, সবাই ইচ্ছা করেছে প্রবেশ করায়, সবাই গেটে পৌঁছে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা সম্পদ আছে এ তো এন্ডলেস, তাই না? আর ইনশাআল্লাহুল আজিজ আমাদের নিয়তটা যদি সাফ থাকে আল্লাহ সবাইকে লাল উট কুরবানি দেওয়ার মর্যাদা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মসজিদের সর্দার সিগারেট খেলে মসজিদের কোনো সমস্যা হবে কি? জি না, মসজিদের কোনো সমস্যা হবে না। তোরা যারা কমিটিতে আছে তারা সবাই হিজড়া। কেন? ও যে ড্রাইভারটাকে রাখলো, ড্রাইভারটা অন্ধ কেন? আচ্ছা অন্ধ ড্রাইভার যদি ট্যাক্সি চালায় আপনি উঠবেন গো? যদি তাই হয় তো মসজিদের সর্দার যদি সিগারেট খায় হারামখোর, ওই হারামখোরকে যারা রেখেছে তারা আবার পুরুষ নাকি হিজড়া ছাড়া? মসজিদের সর্দার সিগারেট জর্দা বিক্রি করলে আহারে এ তো শয়তান, শয়তানের আবার কারিগর। বিক্রি করলে কি সমস্যা হবে? ওই তো ওই সমস্যা হবে, আপনারা হিজড়া, অসুবিধা কি? তারপরে ব্যাংকে চাকরি করা যাবে কি? বর্তমানে যে ব্যাংক রয়েছে প্রায় ব্যাংক হচ্ছে সুদি কারবার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদের সাথে জড়িত 3 ব্যক্তি পাপী। লেখক, সাক্ষীদ্বয় যে আদান প্রদান করে এরকম। তাহলে যদি আপনাকে কম্পিউটার সেকশনে চাকরি দেয় আপনি তো সাক্ষী থাকছেন। অথবা লেখক, আপনার জন্য চাকরি করা যাবে না। পৃথিবীটা এতটুকু না, শুধু দিনাজপুরটা পৃথিবী না, পৃথিবীটা অনেক বড়। ইনশাআল্লাহ মনটাকে উদার করেন, উন্মুক্ত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই আমাদেরকে কি করবে? উত্তম রুজির ব্যবস্থা করে দেবেন। আচ্ছা, যদি গার্ড বা নাইট গার্ড থাকে তাহলে হাদিস বলতে হয় আপনাকে। আমি বলি, নুমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলাঙ্গারের বাচ্চারা কিন্তু এখন শুরু করে দিয়েছে, টাইম পার হয়ে গেছে না? এখন কিন্তু হ্যাপি নিউ ইয়ার চলছে। এখন যদি আল্লাহর গজব হয়ে যায়, মরে যায়, তো নিশ্চয় জান্নাতুল ফেরদৌস। জি, তো ও যদি নাইট গার্ড থাকে তাহলে হাদিস থেকে আপনি বুঝে নেবেন, আমি বলবো না। নুমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট গরুর গোশত হালাল, হারাম সুস্পষ্ট শুয়োরের গোশত হারাম। মাঝে যা থাকে তা হচ্ছে সন্দেহ। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো সে তার ইজ্জত আবরু দ্বীন ইসলামকে উপরের দিকে তুললো। তাহলে জি, ব্যাংকের চাকরি করব না, গার্ডের চাকরি করব না, সন্দেহ আছে, আমি আমার ইজ্জত আবরু এবং দ্বীন ইসলামকে কি করবো? উপরের দিকে তুলবো। শেষ প্রশ্ন আজকের মাহফিলে, দাড়ি সাইজ করা যাবে কি? জি না, দাড়ি সাইজ করা যাবে না। দাড়ি এক মুষ্টি রেখে কাটার হাদিস আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কে বলছেন? উমর। কে বলছেন? উমর। উনি যদি দাড়ি চেঁচেও ফেলেন তাও জান্নাতি। আপনার আমার জাতির সামনে দেখানোর এই জিনিসটুকু আছে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এ ফাউল লোহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেফ, গোপটাকে ছাটো। আচ্ছা বলেন তো, দাড়ি কি গাছের পাতার মতো না? বুঝেননি কথা? গাছের ডাল অনেক বাড়ে কিন্তু পাতার একটা নির্দিষ্ট অবয়ব আছে, ওর উপর আর বাড়ে না। তবে কোন কোন পাতা বাড়ে। 1 লাখে 5 জনের দাড়ি হয়তো অনেক বড় হয়, তাদের বিষয়টা ভিন্ন। দাড়িটাকে একবারে এইরকম হালাতে ছেড়ে দিবেন। কি গো, দেখতে কি ভালো লাগছে না আমাকে? হ্যাঁ,
এত সুন্দর চেহারা একটা হ্যান্ডসাম ছেলে আপনার সামনে বক্তৃতা দিচ্ছে, কি দাড়িতে কোনো কিছু যে লাগায়নি। আর আপনার ইমাম সাহেব, আপনার সর্দার দেখবেন দাড়ি সাইজ করে। আরে ভাই, এগুলো দাড়ি, এগুলো চুল কবে হলো? হ্যাঁ, সব দাড়ি আপনি যদি সাইজ না করেন, এমনি ছেড়ে দেন, দেখবেন আলাদা একটা নূর আপনার চেহারার মধ্যে থাকবে। আর সপ্তাহে সপ্তাহে সাইজ করতে করতে দেখবেন একদিন মোদি দাড়ি হয়ে গেছে। জি, এতক্ষণ যা বললাম, হে আমার প্রতিপালক, আমাকে সহ সবাইকে মেনে চলার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আয়োজন করেছে মাহফিলের, এটা প্রথম বর্ষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাইজানদেরকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। কবরের তলে যারা শায়িত, হে আমার প্রতিপালক, তাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আজকে যারা 31st নাইট পালন করছে, আল্লাহ গো, তাকে তুমি হেদায়েতের আলোয় আলোকিত করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী।